আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই ক্লাসের শুরুতেই। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ভেক্টরের দ্বিতীয় ক্লাস উপস্থাপন করব। আজকের বিষয় হচ্ছে স্কেলার ট্রিপল গুণন ও জ্যামিতিতে ভেক্টরের প্রয়োগ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্কেলার ট্রিপল গুণন এবং পরবর্তী ভেক্টর জ্যামিতিতে ভেক্টর কিভাবে জ্যামিতি প্রয়োগ করা হয় সেই বিষয়টি আমরা এখানে আলোচনা করব। স্কেলার ট্রিপল গুণন বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তিনটি ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এই তিনটি ভেক্টরের স্কেলার গুণন বা বক্স গুণন একটি স্কেলার রাশি যা ভেক্টর এ ডট বি ক্রস সি অথবা এ ভেক্টর ডট বি ক্রস সি অথবা বক্স, এইটাকে আমরা এ ভেক্টর, বি ভেক্টর, সি দ্বারা প্রকাশ করি। যেহেতু এইভাবে প্রকাশ করা হয় যেন বক্স বলা হয় অনেকটা। তাহলে তিনটি ভেক্টরের স্কেলার গুণন বা বক্স গুণন একটি স্কেলার রাশি যা এ ভেক্টর ডট বি ক্রস সি অথবা এ ভেক্টর ডট বি ক্রস সি অথবা থার্ড ব্র্যাকেটের সাহায্যে ইন্ডিভিজুয়ালি ভেক্টরগুলোকে উপস্থাপন করা যায়। এইভাবে এটাকে বক্স ভেক্টর হিসেবে আমরা উপস্থাপন করতে পারি। এটাই হচ্ছে তিনটি ভেক্টরের স্কেলার গুণন বা স্কেলার প্রোডাক্ট। ইহাই এ ভেক্টর, বি ভেক্টর, সি বাহু বিশিষ্ট একটি সামন্তিক ঘনবস্তুর আয়তন নির্দেশ করে। তাহলে এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট মূলত তিনটি ভেক্টরের দ্বারা গঠিত তিনটি বাহু দ্বারা গঠিত সামুদ্রিক ঘনবস্তুর আয়তন নির্দেশ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়ে কথা বলবো। একটি আয়তাকার ঘনবস্তু বিবেচনা করি যার অনুষঙ্গী বাহুত্রয় ওএ, ওএ, ওবি এবং ওসি যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর রিপ্রেজেন্ট করে বা নির্দেশ করে, মান ও দিক নির্দেশ করে। মনে করি ভি ওয়ার আয়তন এবং দুইটি বিপরীত তলের লম্ব দূরত্ব হচ্ছে এইচ। এখানে প্রতিটি বিপরীত তলের দূরত্ব হচ্ছে এইচ। সুতরাং তাহলে বি ক্রস সি, বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে কি হবে? ও এফ, এফ সি, ও এফ, ও বি, ও বি এফ সি তলের উপর লম্ব এবং মড অফ বি ক্রস সি ও বি এফ সি এর ক্ষেত্রফল নির্দেশ করে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা উচ্চতা এখান থেকে, যেহেতু এই কোণটা থিটা, যেহেতু এ ভেক্টর এবং এ ক্রস বি ভেক্টর এই দুই মধ্যবর্তী কোণ থিটা, তাহলে যদি আমরা উচ্চতাটা এখানে এই উপস্থাপন করি, তাহলে এই এই উচ্চতা এবং এই দুটি ভেক্টর পরস্পর কি সমান্তরাল এবং মধ্যবর্তী এটা ছেদক থাকবে। তাহলে এই কোণটা থিটা হলে তাহলে এই কোণটি হবে থিটা। সেক্ষেত্রে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। সেখান থেকে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ আকারে প্রকাশ করলে এইচ এর মান ভেক্টর এ মড অফ ভেক্টর এ অর্থাৎ এ ভেক্টরের মান কস থিটা পেয়ে যাব, যেখানে বি ক্রস সি এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, যেটা আমরা একটু আগে বললাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এইচ এর মান এইভাবে নির্ণয় করেছি। এখন আমাদের যেটা বিষয়, এ ডট ইন্টু বি ক্রস সি, এ ডট বি ক্রস সি সমান আমরা দুটি ভেক্টর আমরা জানি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। সেই আলোকে আমরা এটাকে উপস্থাপন করতে চাই। তাহলে এ ভেক্টর ডট বি ক্রস সি, তাহলে কি হবে? এ ভেক্টর মড অফ এ ভেক্টর অর্থাৎ এ ভেক্টরের মান বি ক্রস সি ভেক্টরের মান ইন্টু কস থিটা। তার মানে কি, এখানে এ ভেক্টর বি, আমরা এখান থেকে এ ভেক্টরের মান কস থিটা সমান এইচ জানি, তাহলে এটাকে লিখতে পারি বি ক্রস সি মড অফ বি ক্রস সি ইন্টু এইচ। তার মানে এটা হচ্ছে ও বি এফ সি সামন্তিকের ক্ষেত্রফল গুণন উচ্চতা। একটু আগে বলি, এটা হচ্ছে সামন্তিকের ক্ষেত্রফল এবং উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে ও বি এফ সি ডি পিই এর সামন্তিকের আয়তাকার ঘনবস্তু। তাহলে ও বি এফ সি ডি পিই এ এই সামন্তিক আকারের আয়তাকার ঘনবস্তুর আয়তন, এটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই।
তাহলে সুতরাং আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর একটি বাহু বিশিষ্ট সামুদ্রিক আকারে ঘনবস্তু আয়তন নির্দেশ করে। তাহলে আমরা ট্রিপল প্রোডাক্টের এ ভেক্টর ডট বি ক্রস সি একটি বাহু বিশিষ্ট সামুদ্রিক আকারের ঘনবস্তু আয়তন নির্দেশ করে। তাহলে ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা এ ভেক্টর ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু আমরা এ ক্রস বি ডট সি ভেক্টর মাইনাস আমরা যদি করতে চাই বিটাকে সিটাকে যদি আগে নিতে চাই তাহলে মাইনাস সি এ ভেক্টর ডট সি ক্রস বি, কারণ আমরা জানি ভেক্টরের ক্রস প্রোডাক্ট ক্ষেত্রে যদি ক্রমের পরিবর্তন হয় তাহলে চিহ্নের পরিবর্তন হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমাদের বি ক্রস সি হতো তাহলে মাইনাসটা থাকতো, তাহলে সি ক্রস বির জন্য কি হয়েছে আর হওয়ার থাকতো বি ক্রস সি, যেহেতু সি ক্রস বি এই জন্য মাইনাস হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটাকে আমরা লিখতে বি ডট সি ক্রস এ ইজ ইকুয়াল টু বি ক্রস সি ডট এ মাইনাস বি ভেক্টর ডট সি এ ক্রস সি। একইভাবে আমরা এটাও রিপ্রেজেন্ট করতে পারি সি ক্রস এ হওয়ার কথা ছিল, যেহেতু এ ক্রস সি ক্রমের পরিবর্তন হওয়ার কারণে ক্রমের ঠিক নাই বিধায় এখানে মাইনাস হয়েছে। একইভাবে এটাকে আমরা লিখতে পারি সি ডট এ ক্রস বি অথবা সি ক্রস এ বি ভেক্টর ডট ভি ভেক্টর অথবা মাইনাস সি ভেক্টর ডট বি ক্রস এ ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আয়তনটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখন আমাদের ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলি কি? স্কেলার ট্রিপল প্রোডাক্টের মান ভেক্টরত্রয়ের চক্র বা ক্রমের উপর নির্ভরশীল, কিন্তু ডট এবং ক্রমের মানের উপর নির্ভর করে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে ভেক্টর স্কেলার গুণন চক্র বা ক্রমের উপর নির্ভরশীল, ডট এবং ক্রমের মানের উপর নির্ভর করে না। ২ নম্বর হচ্ছে যে যদি ভেক্টরত্রয় সমতুল্য হয় ওদের স্কেলার ট্রিপল প্রোডাক্টের মান শূন্য হয়। যদি ভেক্টরত্রয়ে যেকোনো দুইটি সমান্তরাল বা সমান হলে ওদের স্কেলার ট্রিপল প্রোডাক্টের মান শূন্য হয়, যেটা আমরা ট্রিপল ভেক্টর ক্রসের কিছু বৈশিষ্ট্য আমরা গত ক্লাসে দেখেছি, সেখানে কিন্তু এই বিষয়টি বলা আছে। একই ভেক্টরের ক্রসের গুণফল শূন্য হয়। সেক্ষেত্রে ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে এইভাবে যদি হয় তাহলে যে দুটি ভেক্টর সমান্তরাল বা সমান হলে ওদের স্কেলার ট্রিপল প্রোডাক্টের মান শূন্য হবে। আবার এ ভেক্টর ডট সি ক্রস সি ভেক্টর ইহা অর্থহীন, কারণ একটি স্কেলার রাশি যেহেতু সি ডট সি একটি স্কেলার রাশির সঙ্গে একটি ভেক্টর রাশির ডট গুণন একটি কি অর্থহীন, সুতরাং সি ডট এর সাথে কোনো ভেক্টরের ডট গুণন হয় না। একইভাবে আমরা এ ভেক্টর ইন্টু বি ক্রস সি ইহা অর্থহীন, কারণ একটি ভেক্টর রাশি বি ক্রস সি এর সাথে কোনো ভেক্টর এ এর সাথে কোন ধরনের গুণন হবে তা উল্লেখ নাই। সুতরাং এখানে অবশ্যই গুণের দুইটা আছে, একটা ডট গুণন আর আছে ক্রস গুণন, তাই সেটা অবশ্যই থাকতে হবে, যেহেতু নাই সেটাই সেই জন্য ইয়া এ ইন্টু বি ক্রস সি একটি অর্থহীন। কেন অর্থহীন? যেহেতু একটা ভেক্টর রাশি আর একটা ভেক্টর রাশি গুণনের মধ্যে অবশ্যই একটি ডট অথবা স্কেলার যে কোনো একটি থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আসে আমরা চতুস্থলকের আয়তন বা ভলিউম অফ টেট্রাহেড্রন। আমরা জানি যে চতুস্থলকের যেহেতু ত্রিভুজ যদি হয় ভূমি তাহলে সেটাকে আমরা চতুস্থলক বলবো। যদি মনে করি ডি বিন্দু থেকে আমরা এ বি সি এই তো সমতলের লম্ব দূরত্ব এইচ, তাহলে এ বি সি ডি চতুস্থলকের আয়তন ভি সমান সমান কি হবে? 1/3 ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল গুণন উচ্চতা। যেহেতু এর আগে আমরা চতুস্থলক নিয়ে আমরা কথা বলেছি, তো এটাকে আমরা লিখতে পারি, আমরা যদি ২ দিয়ে গুণ করি তো নিচে 1/6 2 ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল গুণন উচ্চতা। এটাকে আমরা লিখতে পারি 1/6 এবি বিসি এডি ধার বিশিষ্ট সামুদ্রিকের আয়তন। তাহলে এটাকে লেখা যায় 1/6, একটু আগে আমরা সামুদ্রিক আয়তন নির্ণয় করলাম। বিসি ধার যদি হয় একটা বিসি সি আর এডি তাহলে হবে এবি বিসি সি এ, তার মানে বিসি মানে আমরা জানি বিসি, বিসি মানে হচ্ছে সি, এবি মানে জানি আমরা এবি, তাহলে এবি মানে হচ্ছে বি মাইনাস এ, আর এরপর আছে এসি মানে হচ্ছে সি মাইনাস বি, সি সি মাইনাস এ, এবং আমরা এডি সমান সমান জানি এডি মানে হচ্ছে ডি মাইনাস এ, বক্স আকারে লিখেছি। সুতরাং তাহলে চতুস্থলকের আয়তন হবে 1/6 ইন্টু ধার এ ভি এসি এবং এডি, যেহেতু এ ভেক্টরের পজিশন ভেক্টর হচ্ছে এ, বি ভেক্টরের পজিশন ভেক্টর বি, সি ভেক্টরের পজিশন ভেক্টর সি এবং ডি ভেক্টরের পজিশন ভেক্টর ডি, সুতরাং
আমরা এবি, এসি, এডির মানগুলি এখানে ভেক্টরের সাহায্যে উপস্থাপন করব এবং সেটাই হবে আমাদের নির্ণয়ের আয়তন। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এ ভেক্টর এ, ভেক্টর সি, বক্স ভেক্টর এ বি সি ইজ ইকুয়াল টু বি সি এ, বক্স ভেক্টর সি এ বি, অথবা এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু বি ডট সি ক্রস এ, অথবা সি ডট এ ক্রস বি, এটা প্রমাণ করতে হবে। তো মনে করি আমরা তিনটি ভেক্টর ধরছি। এ ভেক্টরটি a1i প্লাস a2j প্লাস a3k, বি ভেক্টরটাকে আমরা b1i b2j b3k এবং সি ভেক্টরকে c1i প্লাস c2j প্লাস c3k রিপ্রেজেন্ট করি। তাহলে এ বি ক্রস সি, তাহলে আই জে কে b1 b2 b3 c1 c2 c3। শিক্ষার্থীবৃন্দ, এই নির্ণায়কটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে আমরা আই যখন নেব তাহলে b2 c3 মাইনাস b3 c2 একই হয়ে প্লাস মাইনাস না দিয়ে আমি জে যদি নেই তাহলে এইটা আগে নিতে হবে, প্লাস জে যেগুলি কি হবে b3 c1 মাইনাস b1 c3 প্লাস কে ইন্টু b1 c2 মাইনাস b2 c1। শিক্ষার্থী বন্ধুরা, এর সঙ্গে যদি আমরা a ডট b ক্রস c করি তাহলে a1i প্লাস a2j প্লাস a3k ডট ইন্টু এই ভেক্টরটি হবে। শিক্ষার্থী বন্ধুরা, একে যদি আমরা বিস্তৃতি করি তাহলে জানি a1 ইন্টু এটি হবে, a2 এর সঙ্গে এটি হবে এবং a3 এর সঙ্গে এটি হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন এটা যদি আমরা এই জিনিসটাকে নির্ণায়কের সাথে উপস্থাপন করি তাহলে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 লেখা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আবার বিস্তৃতি করলে আমরা এই জিনিসটা পেয়ে যাব। সুতরাং এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। অনুরূপভাবে বি ডট সি ক্রস এ সমান আমরা লিখব b1 b2 b3 c1 c2 c3 a1 a2 এইটিকে আবার এইভাবে লেখা উপস্থাপন করা সম্ভব। একইভাবে আমরা সি ক্রস এ সি ইন্টু সি ডট এ ক্রস বি কে আমরা একইভাবে c1 c2 c3 b1 a1 a2 a3 b1 b2 b3 এটি থেকে আমরা কলাম সারিকে আমরা স্থানান্তর চেঞ্জ করে আবার এই জায়গায় ফিরে আসতে পারি a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তিনটি ক্ষেত্রে কিন্তু আমরা একই নির্ণায়ক পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা a box a b a vector b vector c vector is equal to b vector c vector a vector is equal to box vector c vector a vector b vector, অথবা আমরা লিখতে পারি a ডট ভেক্টর a ডট b ক্রস c is equal to b ডট c ক্রস a অথবা সমান সমান c ডট c ভেক্টর ডট a ক্রস b ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, সহজে আমরা এই বক্স আকারের এই ভেক্টর ত্রয়কে এইভাবে উপস্থাপন করতে পারি। এরপর আসি আমরা প্রমাণ করো যে বক্স ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর, সি ভেক্টর প্লাস এ ভেক্টর হচ্ছে 2 ইন্টু এ বক্স ভেক্টর এ বি সি। লেফট হ্যান্ড সাইড আমরা ধরি, তা এটা মানে আমরা জানি যে এ প্লাস বি ডট বি প্লাস সি ক্রস সি প্লাস এ। শিক্ষার্থী বন্ধুরা, এখন এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বাইরে রেখে আমরা এই ভিতরের অভ্যন্তরীণ গুণগুলো করি। বি ভেক্টরের সঙ্গে যদি সি ভেক্টর করি বি ভেক্টর ক্রস সি ভেক্টর, বি ভেক্টর ক্রস এ ভেক্টর। আর যদি আমরা বি সি ভেক্টরের সঙ্গে তাহলে বি ক্রস সি 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 ক্রস সি, আবার বি ভেক্টর ক্রস এ ভেক্টর, সি ভেক্টর ক্রস এ ভেক্টর। শিক্ষার্থী, আমরা অভ্যন্তরীণ ক্রস ভেক্টরের সাহায্যে গুণ করেছি। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট ইন্টু বি ক্রস সি প্লাস সি ক্রস সির মান হচ্ছে 0। তাহলে বি ভেক্টর গুণন এ ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কি করি, এই এ ভেক্টরের সঙ্গে ডট নিয়ে তারপর বি প্লাস বি ভেক্টরের সঙ্গে ডট নিয়ে কাজ করব। তাহলে এ ভেক্টর ডট বি ক্রস সি প্লাস এ ভেক্টর ডট বি ক্রস এ ভেক্টর ডট সি ক্রস এ প্লাস বি ভেক্টরের সঙ্গে বি ডট বি ক্রস সি প্লাস বি ভেক্টর ডট বি ক্রস এ ডট প্লাস বি ভেক্টর সি ক্রস এ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে একই ভেক্টর ক্রস ডট থাকলে সেটার মান 0 হয়, তাহলে এটির মান 0, একইভাবে এটির মান 0, একইভাবে এটির মান 0 এবং এটির মানও 0। শুধু এ ডট বি ক্রস সি এবং বি ডট সি ক্রস এ এই দুটি থাকে। তো এই দুটিকে আমরা এ বক্স আকারে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, যেহেতু এটির মান 0 আমরা সরাসরি এখানে 0 বসাচ্ছি, এটা 0 এটা 0 এটা 0, এখানে বি বক্স ভেক্টর বি সি এ ভেক্টর
তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। সুতরাং দুটি একই করে লেখা যায়। সুতরাং আমরা লিখতে পারি 2 ইনটু এ ভেক্টর, বক্স ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। সুতরাং লেফট হ্যান্ড সাইডে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর, সি ভেক্টর প্লাস এ ভেক্টর, বক্স আকারে ভেক্টর ত্রয়কে আমরা 2 ইনটু এ ভেক্টর, বক্স আকারে ভেক্টর এ বি সি লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে আমরা এ ভেক্টর বক্স আকারে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর স্কয়ার ইজ ইকুয়াল টু এ ডট এ ভেক্টর, বি ডট বি ভেক্টর, এ ডট সি ভেক্টর, বি ডট এ ভেক্টর, বি ডট বি ভেক্টর, বি ডট সি ভেক্টর, সি ডট এ ভেক্টর, সি ডট বি ভেক্টর, সি ডট সি ভেক্টর, এভাবে আমরা উপস্থাপন করতে পারি। এটা আমরা প্রমাণ করব। শিক্ষার্থী বন্ধুরা, আগের ন্যায় আমরা ধরি, মনে করি এ ভেক্টর সমান a1i প্লাস a2j প্লাস a3k, বি ভেক্টর সমান b1i প্লাস b2j প্লাস b3k, সি ভেক্টর প্লাস c1i প্লাস c2j প্লাস c3k। এখন বক্স ভেক্টর এ বি সি কে আমরা এ ভেক্টর ডট বি ক্রস সি লিখতে পারি। তাহলে এ ভেক্টর আমরা লিখেছি ডট বি মানে হচ্ছে বি আই, একটু আগে আমরা দেখেছি বি ক্রস সি আমরা বের করে রেখেছি আগেই, এই অংশটা আমরা বি ক্রস সি পেয়ে যাই। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা পূর্বের ফলাফল সরাসরি বসিয়েছি। তাহলে এই জিনিসটাকে আমরা আগের ন্যায় লিখতে পারি a1 ইন্টু b2 c3 মাইনাস b3 c2 প্লাস a2 ইন্টু b3 c1 মাইনাস b1 c3 প্লাস a3 b1 c2 মাইনাস b2 c1। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটাকে আবার নির্ণয় এইভাবে লেখা যায়, এর আগেও আমরা দেখিয়েছি। এখন লেফট হ্যান্ড সাইড এ বক্স ভেক্টর এ বি সি স্কোয়ার সমান এ বি সি বক্স ভেক্টর ইন্টু বক্স ভেক্টর এ বি সি। আমরা এটি জানি, একটু আগে দেখেছি, এইটা মানে এই জিনিসটা লেখা যায় a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। তাহলে দুইটি হবে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে এই দুইটা নির্ণয়কে গুণন করব সারি কলাম আকারে। তাহলে এই নির্ণয়কে আমরা বিস্তৃতি করি, তাহলে a1 প্লাস a2 a3 a3, তারপর a1 b1 a2 b2 প্লাস a3 b3, আর এটার ক্ষেত্রে পাবো a1 c1 প্লাস a2 c2 প্লাস a3 c3, আর এটার সঙ্গে এর গুণ করে পাবো a1 b1 প্লাস a2 a2 b2 প্লাস a3 b3, তারপর b1 b2 প্লাস b2 b2 প্লাস c b3 b3, এটা পাবো এখানে b1 c1 প্লাস b2 c2 প্লাস b3 c3। আবার এটার সঙ্গে এর গুণ করে পাবো আমরা c1 a1 প্লাস c2 a2 প্লাস c3 a3, তারপরে পাবো হচ্ছে b1, তারপর পাবো b1 c1 প্লাস b2 c2 প্লাস b3 c3, তারপর পাবো c1 প্লাস c2 c3 c3। শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা নির্ণয়কে গুণন কিভাবে বিস্তৃতি করতে হয় সেটা আমরা জানি। সুতরাং আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এইটাকে লেখা যায় a ডট এ, এটা এ ডট বি লেখা যায়, এই জিনিসটাকে এ ডট সি লেখা যায়। তাহলে একইভাবে এটা লেখা এ ডট বি, এটা বি ডট বি, এটা বি ডট সি, এটা আছে সি ডট এ, এটা বি ডট সি, এটা সি ডট সি লেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে এ ডট এ পেয়ে গেলাম। তাই এটি হলো রাইট হ্যান্ড সাইড। সহজে আমরা এটা প্রমাণ করতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, জাস্ট তোমাদের এই গুণনটা জানতে হবে। এই গুণনটা যদি আমরা জানি, তাহলে পরবর্তী কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা ভেক্টরের প্রয়োগ। আমরা কোথায় ভেক্টরকে কিভাবে প্রয়োগ করব জ্যামিতিতে, সেইটা আমরা দেখাবো। আমরা একটা বিন্দুগামী একটি ভেক্টরের সমান্তরাল সরলরেখার সমীকরণ জানি। এখন ভেক্টরের সাহায্যে আমরা কিভাবে এই সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করব, সেই বিষয়টি আমরা এখানে দেখাবো। একটা বিন্দু আমরা নিছি এ, এক বিন্দুগামী এবং একটি ভেক্টর বি এর সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, মনে করি ও মূলবিন্দু, প্রদত্ত এ বিন্দুগামী এবং বি এর সমান্তরাল রেখার উপর যে কোনো একটি বিন্দু আমরা নেই আর, তাহলে ও এ ইজ ইকুয়াল টু এ। শিক্ষার্থী বন্ধুরা, মনে করি ও মূলবিন্দু, এ হচ্ছে এ বিন্দুগামী একটা এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, আর এই রেখার উপরে আমরা একটা বিন্দু ধরেছি পি। পি একটি ওই রেখার উপর একটা বিন্দু যার পজিশন ভেক্টর বা আর অবস্থান ভেক্টর হচ্ছে আর। তাহলে ও এ ইজ ইকুয়াল টু হবে এ ভেক্টর, ওপি ইজ ইকুয়াল টু হবে আর ভেক্টর। তাহলে আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী ও এ প্লাস এপি ইজ ইকুয়াল টু ওপি। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা তাহলে ও এ মানে এ ভেক্টর, এপি রাখলাম ঠিক যা আছে তাই,
আর ওপি মানে আর ভেক্টর। অতএব এপি সমান সমান লিখতে পারি আর ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটাকে আমরা ১ নম্বর সমীকরণ দিয়ে রাখি। কিন্তু এপি ভেক্টরটি বি এর সমান্তরাল, কিন্তু এই এপি ভেক্টরটি কি বি এর সমান্তরাল বলে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি এপি ইজ ইকুয়াল টু ল্যামডা বি, ২ নং, যেখানে ল্যামডা একটা স্কেলার রাশি বা স্কেলার। তাহলে এটা হচ্ছে এপি ইজ ইকুয়াল টু ল্যামডা বি আর এপি ইজ ইকুয়াল টু আর মাইনাস এ। সুতরাং ১ ও ২ নং হতে আমরা পাই ল্যামডা বি ইজ ইকুয়াল টু আর মাইনাস এ, দ্যাট ইমপ্লাইজ আর ভেক্টর, আর ভেক্টর সমান সমান কি হবে ল্যামডা বি প্লাস এ। তাহলে ইহাই অতএব আর ইজ ইকুয়াল টু ল্যামডা বি প্লাস এ, ইহাই নির্ণয় যা এ বিন্দুগামী এবং একটি ভেক্টর বি এর সমান্তরাল সরলাকার সমীকরণ। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং একটি ভেক্টরের সমান্তরাল এমন সরলাকার সমীকরণ হচ্ছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা বি ভেক্টর প্লাস এ ভেক্টর, সমান্তরাল ভেক্টরের সঙ্গে একটা স্কেলার রাশি গুণ করে প্লাস এ ভেক্টর, যে ভেক্টর যে বিন্দুগামী তার অবস্থানের প্রেক্ষিতে আমরা অবস্থান ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু সমান্তরাল ভেক্টরের সঙ্গে স্কেলার গুণ করে দিলেই আমরা পেয়ে যাবো। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং একটি ভেক্টর বি এর সমান্তরাল এমন সরলাকার সমীকরণ হবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা বি প্লাস এ ভেক্টর বা এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর, যে ল্যামডা হচ্ছে স্কেলার রাশি। এখন এই একটা বিন্দু যদি মূল বিন্দুগামী এবং একটি ভেক্টর বি এর সমান্তরাল হয়, সেক্ষেত্রে সরলাকার সমীকরণ আর ইজ ইকুয়াল টু ল্যামডা বি, যেখানে ল্যামডা আছে স্কেলার রাশি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মূল বিন্দুগামী এবং একটা নির্দিষ্ট ভেক্টরের সমান্তরাল এমন সরলরেখার সমীকরণ হবে আর যেগুলো ল্যামডা বি, যেখানে ল্যামডা হয়েছে স্কেলার। দুই বিন্দুগামী সরলরেখা ভেক্টরের সমীকরণ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে করি ও মূলবিন্দু ধরি এ এবং বি বিন্দুগামী, এ ভেক্টরের অবস্থান ভেক্টর এ, বি ভেক্টরের অবস্থান ভেক্টর বি, বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ধরি উক্ত সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু আমরা আর নিয়েছি, পি আর, আর হচ্ছে অবস্থান ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ওখানে ও এ ইজ ইকুয়াল টু এ, ও বি ইজ ইকুয়াল টু বি এবং ও পি ইজ ইকুয়াল টু আর। আগের ন্যায় ত্রিভুজ সূত্র অনুযায়ী রেখা ও এ প্লাস এ বি, ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু হবে ও বি। তাহলে আমরা পাই এ ভেক্টর প্লাস এ বি ইজ ইকুয়াল টু বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর সমান সমান পাচ্ছি আমরা বি মাইনাস এ। এটা আমরা ১ নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার এপি ইজ ইকুয়াল টু, যেহেতু সমান্তরাল ভেক্টর, এখন এপি ইজ ইকুয়াল টু ল্যামডা এবি ভেক্টর। যেহেতু এপি যদি নেই, আমরা এই ভেক্টর একটা এই বরাবর একটা ভেক্টর, তার মানে কি এপি বরাবর একটা ভেক্টর কাজ করতে বি মানে সেটা আমরা স্কেলার দিলাম বি ভেক্টর, স্কেলার এবি ভেক্টর। তাহলে এপি বরাবর যে ভেক্টরটি হবে সেটা কি, যেহেতু এই ভেক্টরের মান আমরা জানি, এই অংশটার মান জানি, তাই এখানে একই রেখা বরাবর অবস্থিত, সুতরাং সমান্তরাল ভেক্টর আমরা চিন্তা করতে পারি। সেক্ষেত্রে আমরা এপি ইকুয়াল লিখতে পারি ল্যামডা বি ভেক্টর, ল্যামডা এবি। তাই ল্যামডা এপি ইকুয়াল টু আমরা জানি ল্যামডা ইন্টু এবি মানে হচ্ছে বি মাইনাস এ। তো সুতরাং আমরা লিখতে পারি এপি ভেক্টর ইকুয়াল ল্যামডা ইন্টু বি মাইনাস এ। আবার ও এ প্লাস এপি আবার লিখতে পারি আমরা ওপি। সেখান থেকে আমরা পাই এ ভেক্টর প্লাস এপি ভেক্টর ইজ ইকুয়াল টু আর, দ্যাট ইমপ্লাইজ এপি ইজ ইকুয়াল টু আর মাইনাস এ। সুতরাং এপির মানটা এখান থেকে বসে ল্যামডা ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। আমরা পক্ষান্তর করে আর ভেক্টর সমান সমান লিখতে পারি ল্যামডা ইন্টু ল্যামডা কমন বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস এ ভেক্টর। সেটাকে আমরা লিখতে পারি আর ভেক্টর যদি ল্যামডা বি আলাদা করে নিলাম, এ ভেক্টর কমন দিলে 1 মাইনাস ল্যামডা। অতএব আর ভেক্টর ইজ ইকুয়াল ল্যামডা বি প্লাস এ ইন্টু 1 মাইনাস ল্যামডা, যেখানে ল্যামডা আছে স্কেলার রাশি যা এ এবং বি বিন্দুগামী সরলাকার সমীকরণ নির্দেশ করে। তাহলে শিক্ষার্থী বন্ধু, দুইটি বিন্দুগামী সরলাকার ভেক্টর সমীকরণ হবে আর ইজ ইকুয়াল টু ল্যামডা বি প্লাস এ ভেক্টর ইন্টু 1 মাইনাস ল্যামডা। এবার আমরা একটি বিন্দু এ গামী এবং বি ও সি ভেক্টর দ্বয়ের সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। তো মনে করি আমরা যে ও মূলবিন্দু এবং প্রদত্ত এ বিন্দুগামী এবং বি ও সি ভেক্টর দ্বয়ের সমান্তরাল এমন সমান্তরালের উপর যে কোনো একটা বিন্দু আমরা আর নিয়েছি, পি বিন্দু, যার অবস্থান ভেক্টর হচ্ছে আর। তাহলে ও এ ইজ ইকুয়াল টু হবে এ, ও পি ইজ ইকুয়াল টু হবে আর। তাহলে
আমরা ওএ প্লাস এপি ইজ ইকুয়াল টু ওপি লিখতে পারি। সেখান থেকে এপি ইজ ইকুয়াল টু ওপি মাইনাস ওএ, দ্যাট ইমপ্লাইজ আমরা লিখতে পারি এপি ইজ ইকুয়াল টু আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঠিক ১ নম্বর সমীকরণ দিয়ে রাখি আমরা। আবার যেহেতু ভেক্টরটি সমতলটি বি ও সি ভেক্টর দ্বয়ের সমান্তরাল, অতএব এপি ইজ ইকুয়াল টু এপি বি ও সি সমতলীয় হবে। তাহলে সেটাকে আমরা লিখতে পারি এপি ইজ ইকুয়াল ল্যামডা বি প্লাস ল্যামডা সি, যেখানে মিউ এবং ল্যামডা হচ্ছে স্কেলার, সমান্তরাল যেহেতু একতলীয়, সুতরাং আমরা লিখতে পারি। আবার সুতরাং আমরা ১ ও ২ নং হতে পাই আর মাইনাস এ ইজ ইকুয়াল টু ল্যামডা বি প্লাস মিউ সি, দ্যাট ইমপ্লাইজ আর ইজ ইকুয়াল টু এ প্লাস ল্যামডা বি মিউ সি। এটি একটি হতে পারে। আরেকটি আমরা করতে পারি সমতুল্য হওয়ার কারণে এই ৩টি ক্রস ডট এপি ডট বি ক্রস সির মানটা কি হবে? ০ হবে। সেভাবে যদি আমরা উপস্থাপন করতে চাই, তাহলে আমরা আরেকভাবে উপস্থাপন করতে চাইলাম, যা এ বিন্দুগামী এবং বি ও সি ভেক্টর দ্বয়ের সমান্তরাল সমতলের সমীকরণ। এটি একটা সমীকরণ হতে পারে। আরেকটা সমীকরণ কি হতে পারে? আমরা আরেকটা হতে পারে, আমরা যেটা দেখে একটু আগে যেটা দেখিয়েছি আমরা শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা আমরা করতে পারি এই যে এ ভেক্টর ডট এপি, এখানে আমরা পেয়েছি এপি ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে এপির মান আর বি ক্রস সির মান বসিয়ে আমরা একটা নির্দিষ্ট মান পাবো। সেখান থেকে সেভাবেও আমরা উপস্থাপন করতে পারি। আরেকটি একটু ফরম্যাট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইয়ে এই জিনিসটা পেয়ে যাবে তোমরা। সেক্ষেত্রে আমরা বইতে সহজেই এর আগে এ ডট বি ক্রস সি যেহেতু আমরা যেভাবে করিয়েছি, ঠিক এপির জায়গা হবে কি আর মাইনাস এ ভেক্টর ইন্টু বি ক্রস সি ভেক্টরের গুণন করলেই আমরা সহজেই এই জিনিসটা পেয়ে যাব। এরপরে আসে এ ও বি এবং সি বিন্দুগামী সমতলের সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, মনে করি ও মূলবিন্দু প্রদত্ত এ, বি এবং সি বিন্দুগামী সমতলের উপর যে কোনো একটা বিন্দু আমরা আর নেই। যেহেতু এই ৩টি বিন্দুগামী সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে, তাহলে এই ৩টি বিন্দু এই সমতলে অবস্থান করতেছে এবং এই সমতলের উপর একটা বিন্দু আমরা পি নিয়েছি, যার অবস্থান ভেক্টর হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওএ ইজ ইকুয়াল টু এ ভেক্টর, ওবি ইজ ইকুয়াল টু বি ভেক্টর, ওসি ইজ ইকুয়াল টু সি ভেক্টর, আর ওপি ইজ ইকুয়াল টু আর ভেক্টর। শিক্ষার্থীগণ, এখন ওএ প্লাস এপি ইজ ইকুয়াল টু ওপি, সেখান থেকে আমরা একইভাবে পাই। তাই এপি ইজ ইকুয়াল টু হবে আর মাইনাস এ ভেক্টর, অতএব এপি ইজ ইকুয়াল টু আর মাইনাস এ ভেক্টর। আবার ওএ প্লাস এবি সমান সমান ওবি লিখতে পারি আমরা। এখানে দেখো ওএ প্লাস এবি ইজ ইকুয়াল টু ওবি, তার মানে হচ্ছে এ ভেক্টর প্লাস এবি ইজ ইকুয়াল টু বি ভেক্টর, তার মানে এবি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ ভেক্টর। আবার ওসি ওএ, আবার ওএ প্লাস এসি is equal to OC লেখা যায়, that implies A vector plus AC is equal to OC minus C vector, তাহলে AC is equal to C minus A vector, তাহলে অতএব AC is equal to C minus C vector minus A vector। ৩ নম্বর সমীকরণ ধরলাম আমরা। নিম্ন সমতলটি A বিন্দুগামী এবং AB AC ভেক্টর দ্বয়ের সমান্তরাল, সুতরাং AP AC এবং AB AC সমতলীয় হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এপি এবং এবি এবং এসি এই ৩টি কি হবে? সমান্তরাল হবে। তাহলে সুতরাং আমরা এপি ভেক্টর যেগুলো ল্যামডা এবি প্লাস মিউ এসি লিখতে হবে, যেখানে ল্যামডা ও মিউ স্কেলার। অতএব আর মাইনাস এ ল্যামডা ইন্টু বি মাইনাস এ প্লাস মিউ ইন্টু সি মাইনাস এ, দ্যাট ইমপ্লাইজ আমরা লিখতে আর কমন নিলে তাহলে আমরা এ ভেক্টর এখানে কমন নিয়ে কমন নিলে 1 মাইনাস ল্যামডা মাইনাস মিউ প্লাস ল্যামডা বি প্লাস মিউ সি, যেখানে ল্যামডা মিউ হচ্ছে স্কেলার রাশি। অতএব আর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ইন্টু 1 মাইনাস ল্যামডা মাইনাস মিউ প্লাস ল্যামডা বি প্লাস মিউ সি, যা প্রদত্ত ৩টি বিন্দুগামী সমতলের সমীকরণ নির্ণয় করে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, ৩টি বিন্দু দিয়ে যায় এমন সমতলের সমীকরণ আমরা লিখতে পারবো আর ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস ল্যামডা এ মাইনাস ল্যামডা মিউ মাইনাস মিউ প্লাস ল্যামডা বি প্লাস মিউ সি, যেখানে ল্যামডা এবং মিউ হচ্ছে স্কেলার রাশি। আর হচ্ছে অবস্থান ভেক্টর, এ হচ্ছে অবস্থান ভেক্টর, বি হচ্ছে এ ভেক্টর এ বিন্দুগামী অবস্থান ভেক্টর, বি হচ্ছে বি বিন্দুগামী অবস্থান ভেক্টর এবং সি হচ্ছে সি বিন্দুগামী বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এই জিনিসটাকে যেহেতু অন্যভাবে করা যায়, এ ভেক্টর ডট বি এ বি ক্রস এসি ইজ ইকুয়াল টু 0। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এপি মানে আমরা জানি আর মাইনাস এ ডট বি মাইনাস এ
আর এসি মানে সি মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা বিস্তৃতি করি শিক্ষার্থী বন্ধুরা, বি মাইনাস এ ক্রস সি মাইনাস এ, তাহলে বি ক্রস সি মাইনাস এ মাইনাস এ ক্রস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু, অভ্যন্তরীণ আমরা ক্রস প্রোডাক্টটা বিস্তৃতি করিয়ে রেখেছি। শিক্ষার্থী বন্ধুরা এবার আর মাইনাস এ ডট বি ক্রস সি মাইনাস বি ক্রস এ মাইনাস এ ক্রস সি মাইনাস প্লাস এ ক্রস এ। শিক্ষার্থী বন্ধু এ ক্রস এর মান 0, তাহলে আমরা লিখতে পারি এখানে আর মাইনাস এ ডট বি ক্রস সি, আমরা বিটা যদি আগে নেই আর এই বিটা যদি পরে নেই, এটাকে আগে নেই, তাহলে কি হবে মাইনাসে ক্রম চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এ বি তখন মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো এ ক্রস বি হবে প্লাস, এখানে একইভাবে আমরা সিটা আগে নেব এটা পরে নেব, তাহলে মাইনাস চিহ্ন গুণন হবে, মাইনাস মাইনাস প্লাস সি ক্রস এ আর এ ক্রস এর মান 0। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লিখতে পারি আর ডট বি ক্রস সি প্লাস আর ডট এ ক্রস বি আর ডট সি ক্রস এ মাইনাস এ দ্বিগুণ করলে এ ডট বি ক্রস সি আবার এ ডট এ ক্রস বি আবার এ মাইনাস এ ডট সি ক্রস এ। শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা আর ডট বি ক্রস সি আর ডট এ ক্রস বি আর ডট সি ক্রস এ এখানে এটি এ ডট এ ক্রস বির মান 0 আর এ ডট সি ক্রস এর মানও 0 আর মাইনাস এ ডট এ ভেক্টর ডট বি ক্রস সি পাশে নিয়ে গেলে প্লাস এ ক্রস এ ভেক্টর ডট বি ক্রস সি হবে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা লিখতে পারি তাহলে এ ডট বি ক্রস সি, এটাকে লেখা যায় আর বক্স আকারে লিখে আর ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর প্লাস আর ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর প্লাস আর ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। অতএব আমরা বক্স আকারে লিখলে আর ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর প্লাস আর ভেক্টর বি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর প্লাস আর ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর ইজ ইকুয়াল টু হবে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, যা প্রদত্ত তিনটি বিন্দুগামী সমতলের সমীকরণ নির্দেশ করে। শিক্ষার্থী বন্ধুরা এরপরে আসি আমরা যে প্রমাণ করো যে এ বিন্দুগামী এবং এন ভেক্টরের উপর লম্ব সমতলের সমীকরণ আর ডট এন ইজ ইকুয়াল টু কিউ, যেখানে কিউ ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট এন ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা মনে করি প্রদত্ত এ বিন্দুগামী সমতলের উপর যে কোনো বিন্দু আর পি নিলাম আমরা, যার পজিশন ভেক্টর হচ্ছে আর, তাহলে ওয়ে ইজ ইকুয়াল টু কি হবে এ এবং ওপি ইজ ইকুয়াল টু হবে আর, ওপি ইজ ইকুয়াল টু আর। তাহলে আমরা ওয়ে প্লাস এপি ইজ ইকুয়াল টু ওপি লিখতে পারবো, দ্যাট এমপ্লয়েজ এ ভেক্টর প্লাস এপি ইজ ইকুয়াল টু আর ভেক্টর, তার মানে এপি ইজ ইকুয়াল টু আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। যেহেতু এপি সমতলে থাকবে এবং এন ভেক্টরের সাথে লম্ব, সুতরাং আমরা লিখতে পারি এপি ডট এন ভেক্টর ইজ ইকুয়াল টু 0, দ্যাট এমপ্লয়েজ এপি মানে হচ্ছে আর ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট এন, দ্যাট এমপ্লয়েজ আমরা লিখতে পারি এন আর ভেক্টর ডট এন ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট এন ভেক্টর ইজ 0, দ্যাট এমপ্লয়েজ আর ভেক্টর ডট এন ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট এন ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এন এ ভেক্টর ডট এন ভেক্টরের মান যদি আমরা কিউ ধরি, তাহলে আর ভেক্টর ডট এন ভেক্টর যেগুলি কি হবে, সুতরাং আমরা লিখতে পারি অতএব কিউ ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডট এন ভেক্টর প্রমাণিত। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে এ বিন্দুগামী এবং এন ভেক্টরের উপর লম্ব সমতলের সমীকরণ আর ভেক্টর ডট এন ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ, যেখানে কিউ ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট এন ভেক্টর। এরপর আমরা আসি দুটি সরলরেখার মধ্যবর্তী ক্ষুদ্র দূরত্ব নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা মনে করি এ বি ও সিডি সরলরেখার সমীকরণ আর ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস ল্যামডা ওয়ান বি ওয়ান, এটা একটা সমীকরণ ধরলাম, আর একটা সমীকরণ ধরে আমরা আর ইজ ইকুয়াল টু এ টু প্লাস ল্যামডা টু বি টু। সরলরেখার সমীকরণ প্রথমে আমরা দেখিয়েছি এই ভেক্টরের সাহায্যে কি হবে একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে। তাহলে প্রথম রেখার একটি বিন্দু যদি এ ওয়ান, দ্বিতীয় রেখার একটি বিন্দু যদি হয় বি টু, শিক্ষার্থী বন্ধু এগুলো হবে এ টু, তাহলে আমরা লিখতে পারি তাহলে প্রথম রেখা বি ওয়ান, দ্বিতীয় রেখা বি টু এর সমান্তরাল, বি ওয়ান বি টু এর সমান্তরাল, তাহলে সুতরাং আমরা এন ভেক্টর সমান লিখে দেবো বি ভেক্টর ক্রস বি ওয়ান ভেক্টর ক্রস সি বি টু ভেক্টর, ভেক্টরটি উভয় রেখার উপর লম্ব। তাহলে রেখাদ্বয়ের সমীকরণ কি হবে, লম্ব পি কিউ হলে বি ভেক্টর ক্রস বি ভেক্টর এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবং পি কিউ এর সমান্তরাল। তাহলে এখানে সুতরাং এন ভেক্টরটা আছে কি সমান বি ওয়ান ভেক্টর প্লাস
ক্রস B2 ভেক্টরটি উভয় রেখার উপর লম্ব হবে। রেখাদ্বয়ের সাধারণ লম্ব PQ হলে তাহলে বি ভেক্টর ক্রস B1 ভেক্টর ক্রস B2 ভেক্টর এবং PQ সমান্তরাল। সুতরাং সর্বনিম্ন দূরত্ব সমান PQ রেখার উপর AP রেখার লম্ব বিক্ষেপ। শিক্ষার্থী বন্ধুরা PQ রেখা, তাহলে PQ রেখার উপর AP এর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা লিখতে পারি আমরা, সুতরাং HD হবে B1 ভেক্টর ক্রস B2 ভেক্টরের উপর A1 মাইনাস A2 ভেক্টরের লম্ব বিক্ষেপ। A1 A2 ভেক্টরের লম্ব বিক্ষেপ। সুতরাং আমরা লিখতে পারি A1 ভেক্টর মাইনাস A2 ভেক্টর ইন্টু, তাহলে এটা ডট B1 ক্রস B2 ভেক্টর ডিভাইডেড বাই B1 ভেক্টর ক্রস B2 ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দেখিয়েছিলাম দুইটি ভেক্টরের লম্ব বিক্ষেপ কিভাবে বের করতে হয়। সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। একটা ভেক্টরের মান এবং এই ভেক্টর বরাবর অপর ভেক্টরের লম্ব বিক্ষেপ। ঠিক আমরা সেই শর্টেজ ডিস্টেন্স ক্ষেত্রে সেটি ব্যবহার করেছি। তাহলে শর্টেজ ডিস্টেন্স HD সমান কি হবে? B1 ক্রস B2 এর উপর A1 মাইনাস A2 এর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা B1, তাহলে A1 মাইনাস A2 ডট B1 মাইনাস B1 ক্রস B2 ডিভাইডেড বাই মড অফ B1 ক্রস B2। তো ইয়াই হবে নির্ণয় সরলাকার দ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করেছি ভেক্টরের বিষয়গুলো, যে সমস্ত বিষয় আমাদের আলোচনায় এসেছে, আমরা নতুন অনেক বিষয় আমরা জানলাম। এই বিষয়গুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আসলে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা সব বিষয় পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে পারিনি। অনেক বিষয় আমরা বলে চলে গেছি, কিন্তু ওইটি ব্যাখ্যা করার সময় আমাদের হয়নি। যেহেতু আমাদের সীমিত সময়ের মধ্যে সবগুলো লেকচার দিতে হবে, আমার 15টি লেকচারের মাধ্যমে সমস্ত জ্যামিতি, ভেক্টর অ্যানালাইসিস আমাকে উপস্থাপন করতে হবে। তাই অনেক বিষয় আমরা সংক্ষিপ্ত করে তোমাদের কাছে উপস্থাপন করেছি। অনেক বিষয় তোমাদের কাছে স্পষ্ট নাও হতে পারে। সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, আমার ইমেইল নাম্বার দেওয়া আছে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। কোনো বিষয় যদি তোমাদের জানার থাকে সে বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারো, অথবা তোমরা এই লেকচারগুলি যদি বারবার দেখো, বিষয়গুলি তোমরা সহজেই বুঝতে পারবে। এবং পাশাপাশি একটি বই রাখবা, যে বাজারে যে সমস্ত বই বাংলা মিডিয়ামের বা ইংলিশ মিডিয়ামের যে বইটি তোমরা পাবে, সেই বইটি কাছে রেখো। এবং যদি নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে আমার বিশ্বাস তোমরা একটা ভালো ফলাফল করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আমার আজকের শেষ ক্লাস, আমার 15টি লেকচার সম্পন্ন হয়েছে। সবাই ভালো থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।